টান পে আওয়াজ এনে কিছু বাহির করবে আল্লাহ দরবারে দেরি আছে অন্ধকার নেই আল্লাহ শুকরিয়া দেন বাল বাঁচিয়ে আল্লাহ জান বাঁচিয়ে নিয়েছেন এটাই বেঁচে আছেন দিয়েছিল জি জি ফার্স্ট আগুন এখান থেকে শুরু হয়েছে নাকি কি অনুভব করছেন কিভাবে লেগেছে অনুমানিক পৌঁছালো বেলা খাচ্ছিল রাত দিয়ে খেয়ে দিয়ে আপনি শুয়ে গেছেন আপনি আগুন যে তেল উঠে গেছে আঁকা জ্বলছে ওই আকারে আগুন মানে ওই আকারে রাতের তো 11টা না হ্যাঁ মানুষ তো আতঙ্ক মানে ঘুমের অবস্থায় রাত মোটামুটি 11টা বিট্টু যায় রাত 11টা আর টিউবওয়েলের জল দিয়ে কত নিভাবে রবিবার দিন গিয়ে রাত্রে প্রয়োজনীয় জিনিস সবচেয়ে বেশি কি আছে এখন মানে আপাতত মানে থালা বাসন মানে কি জিনিসটা হাঁড়ি না মানে গামলা না থালা লোটা আর থালা আর গামলা এটা মানে এখন অত্যন্ত খুব জরুরি কিছু বের করতে তো পারেনি বাকি টিউবওয়েলের তো ব্যবস্থা আছে না টিউবওয়েল নাই কত মিটার পানি আছে এত হালকাতে তাও মানে এই এলাকাতে টিউবওয়েলের নিয়ে হয়নি এলাকাতে টিউবওয়েলের মানে অভাব এত আমি তো কোনো খবরই নেই মানে অসুবিধা আর 36-37 কিছু বের করতে পারো না ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে যাওটা লাগাইছে ঠিক আছে ইনশাআল্লাহ মনে করো যে আমি তো দেখে গেছি যতটুকু পারা যায় ইনশাআল্লাহ এলাকাবাসীদের কাছে মানে আমি আবদার রাখবো মানে মাংস ছিল না একটা হানি সব কাজে আগুন লাগাতে কি বাজবে হ্যাঁ এ পাইতে কারো কিছু বাঁচেনি না কারো বাঁচেনি এ পাইতে
আর রাত্রের ব্যাপার তো আধখানি দিন হয়ে গেছে আধখানি দিন হয়ে গেছে উঠছি পেছন থেকে উঠছি তো একদম ধুক করে আগুন জ্বলছে। এলাকার আধখানি লোক দিন চলে গেছে জ্ঞানী মাঝে বাচ্চা টাচ্চা নিয়ে সব পালিয়ে গেছিল এখানটাই জ্ঞানী মাঝে বাচ্চা কাচ্চা এগুলো বাঁচতে পারেছে বাদ বাকি চলে খাসি 3 বছর খাসি গেলে 26 কিলো ওজন হয়তো আমাদের ট্রাস্টে যেটা পেজ আছে ওই সমস্ত ভিডিও আপনি আপলোড করে করে এলাকাবাসীরা যে যেখান থেকে দেখছেন আমাদের আওয়াজ যেখান পর্যন্ত যাচ্ছে আপনারা এখানে বাবলা বোনা দিয়াড়ে সহযোগিতার হাত বাড়ান। মানুষ এখানে অনেক অসহায় হয়ে আছেন এবং আপনাদের সাহায্যের দিকে তাকিয়ে আছেন। যে এনজিওতে আপনারা কাজ করছেন সকলের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে আপনারা দয়া করে এই এলাকাতে আসেন, ওনাদের পাশে দাঁড়ান। মানুষ বলে সকলেই মানুষের সুবিধা অসুবিধা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এখন ওনারা অসুবিধায় পড়েছেন, সকলকে আসতে হবে এবং সব ধর্মের লোককে এখানে আসতে হবে, এটা আমি অনুরোধ করছি এবং দরখাস্ত করছি। আমাদের আওয়াজ যতক্ষণ পর্যন্ত যেখানে যাচ্ছে, খাস করে পশ্চিম বাংলায় যেনারা এনজিও চালাচ্ছেন এবং জামিয়াতে যেনারা লোক আছেন, সকলকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি যে আপনারা আসেন, এনাদের পাশে দাঁড়ান, যে যতটুকু পারবেন আপনারা সহযোগিতা করেন। ইনশাআল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সবকে জারি হিসাবে কবুল করবেন, এটাই আমি সবার কাছে অনুরোধ এবং দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম। কালকে আমি ফজর রক্তের খবর পেয়েছি, মানে যেহেতু মনে করেন কি যে আমি খালি হাতে আসতে মানে চাইনি, এই জন্য মনে করেন যে অতটুকু আইডিয়া আমার কাছে ছিল না। জানেন এখানে আপনাদের পাশে এসে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে আপনাদের প্রয়োজনীয় জিনিস কী কী বেশি এখন দরকার আছে। এই জন্য ইনশাল্লাহ সামনে আজকে তো মানে মঙ্গলবার, মানে আমি চাইছি কি যে শুক্রবারের দিন সমস্ত আমাদের যত মানে যত থানার আন্ডারে যত এলাকাতে মসজিদগুলো আছে, যা মসজিদ আর খাস করে আপনার মাকাইয়া বেসনপুর হলদিবাড়ি ধানগাড়া ভালোপুরের মানে আছে, সমস্ত মসজিদে আমি ইনশাল্লাহ এলান করাবো শুক্রবারের দিন। যার যার পক্ষ থেকে যেরকমভাবে সুবিধা হবে ইনশাল্লাহ আমরা সামনে রোববার একটা টার্গেট করছি, আমরা রোববার আবার ইনশাল্লাহ আপনাদের সুবিধা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস আজকে এখানে এসে জানতে পারলাম, দূর থেকে তো ফোনে তো মানে মানুষ কোনো কথা বলবে না, এই জন্য সরজমিনে এসে আমি দেখলাম যে কী কী প্রয়োজনীয় জিনিস আছে আপনাদের, ইনশাল্লাহ এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করছি। ইনশাল্লাহ মানুষের পক্ষ থেকে যতটুকু সম্ভাবনা হবে ইনশাল্লাহ সব দান করবে। খাস করে মানে খাদ্য সামগ্রী আপনাদের মানে চাল ডালটার বেশি প্রয়োজন আপনাদের, হ্যাঁ, আর টিউলেরও প্রয়োজন আছে অনেক এখানে, আর থালা বাসনের অনেকটা প্রয়োজন রয়েছে। এইগুলো নিয়ে আমি ইনশাল্লাহ জুমার দিনে প্রত্যেকটা জুমা মসজিদে আমাদের খাস করে থানার তোর আন্ডারে যত আছে চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি মানে নোটিসে সব কিছু উল্লেখ করবো, যে যা পারবে নিজের পক্ষ থেকে আপনার সহযোগিতা করবে, যে আমরা ইনশাল্লাহ রোববারের দিন আমার এখানে আপনাদের এখানে। এই যে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরা কোনো সরকারি লোক নই, আর আমাদের কোনো আপনাদের যে নাম লিস্ট করেছে এগুলো যে সরকারের ঘরে যাবে তাও নয়। এই যে দেখতে পাচ্ছেন মাকাইয়া আপনাদের কাছাকাছি, মাকাইয়া যে ভালুকা বাজারের পাশে, ওখানে মাদ্রাসা আছে বাহাদুরুল ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা একটা বড় সেবা সংস্থার
এইচএস পর্যন্ত একটা এই পড়াশোনা চলছে, একদম শিশু শ্রেণী থেকে 12 পর্যন্ত। আর এখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়ানো হচ্ছে আলেমিয়াতে, যেটা সিনিয়র কোর্স, আর 12-এরও সিনিয়র কোর্স পরীক্ষা দেওয়ানো হচ্ছে। আর খুব ভালো রেজাল্ট হচ্ছে, প্রায় 600-700 ছেলে মেয়ে পড়ছে এই মাদ্রাসাতে। খুব বড় মাদ্রাসা, মালদা জেলার ভিতরে মেয়েদের জন্য খুব বড় মাদ্রাসা। তো আপনাদের জীবনে যে এত বড় একটা দুঃখ কষ্ট চলে এসছে, তো মাদ্রাসা কমিটি মনে করছে যে আপনাদের দুঃখ কষ্টে আমাদের সামিল হওয়া দরকার। আপনাদের তো খুব বড় কিছু আমরা মাদ্রাসার পক্ষ থেকে করে দিতে পারবো না। মাহাদুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা নিজেই 500-600 বাচ্চাকে নিয়ে মানে হিমশিম খায়, যে তাদের খাওয়ানো, থাকা, পড়ানো এ সমস্ত ব্যবস্থা। তবুও মাদ্রাসা, যেহেতু মাদ্রাসা কমিটি একটা এনজিও, একটা সেবা সংস্থা, মাদ্রাসাও একটা সেবার জন্য চলছে, সেবা হিসেবে। তো আমরা মনে করছি আপনাদের উপরে যে একটা বিরাট দুঃখের মানে অসুবিধা এসে পৌঁছে গেছে, এতে আপনাদের সাথে আমরা কিছু সামিল হব। আমরা বিশেষ কিছু দিতে পারবো না, যে আমরা অনেক কিছু আপনাদের দিয়ে দিব, ঘরবাড়ি করে দিব, টিউবওয়েল পুঁতে দিব, আপনাদের অনেক কিছু করে দেওয়া যাবে, আসবাবপত্র, এগুলো না। আমরা সামান্য একবেলা কিছু খাবার, শুধু আপনাদের সাথে মোলাকাত করার জন্য এসেছি, আপনাদের দুঃখে সামিল হওয়ার জন্য এসেছি। তো আপনাদের কাছে আমরা যতটুকু আমাদের সামর্থ্য হয়েছে, আল্লাহ ফের দিবে তো ফের আপনাদের কাছে আসব। কিন্তু আপনারা আমাদের এই যতটুকু একটা ক্যারি ব্যাগে একটু আপনাদের হাতে হাতে দিয়ে যাব, একটু দেখা সাক্ষাৎ করলাম, একটুকু উপহার হিসেবে আপনাদেরকে দিব। আপনারা এতে কোনো মন খারাপ করবেন না। আমরা কোথাও সরকারি কোনো পয়সা পাই না, যে এই মাদ্রাসা সরকারি পয়সা পাচ্ছে, লাখ লাখ টাকা, কোটি টাকা আমাদের কাছে চলে আসছে, আর আমরা আপনাদের নামে টাকা মেরে খেয়ে নেব তা নয়। মাদ্রাসার ফান্ড থেকে কিছুটা পয়সা আপনাদের সঙ্গে যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে, একদম খালি হাতে না দেখে, যেভাবে কুটুম বাড়ি যান তো একটু হাতে কিছু একটু জিলাপি নিয়ে নেন বা কিছু আর কিছু ফল নিয়ে নেন, ওই রকম আমরা কিছু হাতে এনেছি। এটা আপনাদের উপরে আমাদের দয়া নয়, আমরা শুধু আপনাদের সঙ্গে আপনার দুঃখটা দেখতে এসেছি। খালি হাতে না এসে আপনাদের ছোট ছোট একটা প্যাকেটে একটু চাল ডাল আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, কোনো গোলমাল নয়। আপনাদের কাছ থেকে আপনাদের পাড়ার 5 জন লোককে নিয়েছি। আপনারা সব নিজের নিজের বাড়িতে যান, কষ্ট করে আপনারা যেভাবে আছেন ওখানে থাকেন। আমরা এক ধার থেকে বাড়িতে যতটুকু নিয়েছি, যতটা বাড়ি পর্যন্ত দিতে পারবো ওইখানে গিয়ে শেষ হয়ে যাবে। আর বাদ বাকি ফের যেটা যদি থেকে যাবে, এই জন্য হই হুল্লোড় করার জিনিস নেই। এইটুকু জিনিস হই হুল্লোড় করে, ফের যদি আল্লাহ আমাদেরকে সামর্থ্য দেবে তো ফের আপনাদের বাদ বাকি বাড়িকে দিব। এখন এক ধার থেকে আমরা বাড়ি গিয়ে দিব। আপনারা আমাদের সাথে যাবেন না, শুধু আপনাদের এই 5 জন লোক আমরা সাথে নিয়ে যাচ্ছি। আপনারা নিজের বাড়ির দরজায় থাকেন, যেভাবে আছেন, আমরা আপনাদের বাড়িতে গিয়ে দেখা করে নিব ইনশাল্লাহ। এইটুকু আবেদন করছি। আসসালামু আলাইকুম।